আমি আমার এক্স-রে দৃষ্টি ব্যবহার করে বাবাকে ব্লাইন্ড বক্স খুলতে সাহায্য করেছিলাম। এবার একটি বক্স থেকে সোনালি আলো বের হচ্ছিল আর আরেকটি বক্স থেকে কালো ধোঁয়া উঠছিল। আমি সঙ্গে সঙ্গে বাবাকে বললাম, যেটা আলো ছড়াচ্ছে সেটার জন্যই যেন তিনি বিট করেন। কিন্তু সবাই আমার সিদ্ধান্তে হাসাহাসি শুরু করল, কারণ ওই বক্সটি আগুনে পুড়ে গিয়েছিল। তাদের মতে ভেতরে ধন থাকলেও তা নিশ্চয়ই নষ্ট হয়ে গেছে। কিন্তু বাবা আমার উপর বিশ্বাস রাখলেন এবং সেটাই কিনলেন। এক ধনী যুবক বলল, বাবার আচরণ নাকি একেবারেই বোকা। উল্টো সে কালো ধোঁয়া বের হওয়া বক্সটি কিনতে 1 কোটি বিট করল। আমি ইচ্ছা করেই জোরে বললাম 2 কোটি। ধনী যুবক দ্রুত 3 কোটি বলে ফেলল। সঙ্গে সঙ্গে আমি বিট থামিয়ে দিলাম। তখনই সে বুঝতে পারল তাকে আমি ফাঁদে ফেলেছি। এরপর শুরু হলো ব্লাইন্ড বক্স খোলার পালা। আমি যে বক্সটি নিয়েছিলাম সেটার ভেতরে ছিল পোড়া আবর্জনা, আর ধনী যুবকের বক্স থেকে বেরিয়ে এলো এক গাদা নীল সাদা চীনামাটির বাসন। সে যখন নিজের জিনিসপত্র দেখিয়ে গর্ব করছিল, তখন আমি পোড়া আবর্জনার ভেতর একটি সম্পূর্ণ কাঠের বাক্স দেখতে পেলাম। সেটার ভেতরে ছিল একটি অমূল্য বিখ্যাত চিত্রকর্ম। পরে প্রমাণ হল ধনী যুবকের সব প্রাচীন সামগ্রী আসলে আধুনিক নকল। সে নিজের সিদ্ধান্তের জন্য গভীরভাবে অনুতপ্ত হল। এরপর আমি বাবার সঙ্গে কোম্পানিতে গেলাম। সেখানে পুরো কোম্পানির ওপর এক ধরনের কালো কুয়াশা ঝুলেছিল। তখনই আমি বুঝে গেলাম বাবা হয়তো বিপদের মধ্যে আছেন। আমি কোম্পানির চারপাশে খুঁজতে লাগলাম। সত্যি একটি ফুলের টবে আমি একটি তাবিজ খুঁজে পেলাম। সেই টবের পাশের ঘরটি কালো কুয়াশায় ভরা ছিল। আমি বুঝলাম কেউ বাবার উপর অভিশাপ দিয়েছে। আমি কুয়াশার কাছে যেতেই হঠাৎ একটি হাত আমাকে ধরে ফেলল। দেখা গেল সেটা আসলে বাবা নিজেই। আমি সঙ্গে সঙ্গে বাবাকে সবকিছু বললাম এবং জানালাম যে কেউ তাবিজ ব্যবহার করে তার ভাগ্য পরিবর্তন করছে। কিন্তু বাবা আমার কথা বিশ্বাস করলেন না। তখন আমি পাশে থাকা একটি আলমারি খুললাম। ভেতরে ছিল অসংখ্য তাবিজ। তাবিজগুলোর মাঝখানে ছিল একটি বিশেষ ব্রেসলেট। আমি অনুভব করতে পারছিলাম এই ব্রেসলেটই বাবার ভাগ্য বদলে দিচ্ছে। বাবার কিছু বুঝে ওঠার আগেই আমি হাত তুলে মন্ত্র পাঠ করলাম। মুহূর্তের মধ্যে সব তাবিজ অদৃশ্য হয়ে গেল। বাবা তখনও ভাবছিলেন আমি শুধু দুষ্টুমি করছি। ঠিক সেই সময় একজন সহকারী দৌড়ে এসে জানাল, কোম্পানি হঠাৎ করে কয়েক 10 বিলিয়ন টাকার একটি প্রকল্প পেয়েছে এবং বাইরে অসংখ্য বিনিয়োগকারী সহযোগিতা করতে চাইছে। এই খবর শুনে বাবা ভীষণভাবে হতভম্ব হয়ে গেলেন।